ইসলামের ফাঁস ভিত্তির কোন ভিত্তি কিসের জন্য আসছে বললাম। দ্বিতীয় বললাম বাইতুল্লাহ কখন এবং কেন নির্মাণ। এখন আসেন হজের মূল যে জিনিস জিকির, মূল যে শিআর, সেটা হলো লাব্বাইক। লাব্বাইক যত বেশি পড়বেন তত মনের মধ্যে জ্বালাতন পয়দা হবে, জ্বালা পয়দা হবে, মনের আগ্রহ স্পৃহা বাড়বে, তখনই আপনার বাইতুল্লাহ দৃশ্যর মধ্যে আসবে যত বেশি পড়বেন। এই জন্য লাব্বাইক হইল হজ এবং উমরার মূল জিকির, এটা হইল শিআর, প্রতীক। এই জন্য আমরা তৃতীয় পর্যায়ে আমরা লাব্বাইক সম্পর্কে জানি। লাব্বাইক দেওবন্দ মাদ্রাসার সাঈদ আহমদ পালনপুরি নওয়ারাল্লাহু মারকাদাহু, তানে বুখারীর ব্যাখ্যা গ্রন্থ আছে তুহফাতুল কারি, লেখছেন 4 জায়গাত লাব্বাইক থেমে পড়া মুস্তাহাব। 4 জায়গাত আমরা 8 জায়গাত থেমে পড়ি, 8 জায়গাত থামিয়া পড়লে কোনো সওয়াব কমি হবে না, তবে ভুল পড়লে সমস্যা। লাব্বাইকটা যেহেতু আরবি, এই জন্য আরবি জাননেওয়ালা একজনের কাছে লাব্বাইক ঠিক করতে হবে। সম্পূর্ণ হজের মৌসুমে কোনো জাত দোয়া আপনি জানেন না, কোনো অসুবিধা নাই, সওয়াব কমে, কিন্তু লাব্বাইক জানতে হবে। উমরা তো সেম, লাব্বাইক জানতে হবে। লাব্বাইকের মাধ্যমে তো ইহরাম বান্ধিব আমরা, আর লাব্বাইক হজের মূল জিকির। সুতরাং লাব্বাইক প্রত্যেকে সহি শুদ্ধ করতে হবে। আর এখন থেকে অভ্যাস বেশি বেশি পড়ব। এহরাম তো বান্ধি না, এহরাম দরুরি না, এখন আপনার প্রশিক্ষণ, বেশি বেশি লাব্বাইক পড়ব। যত বেশি লাব্বাইক পড়বেন তত দেখবেন আপনার অন্তরের মধ্যে একটা জ্বালা ফয়দা হয়েছে। তো আমরা লাব্বাইক বলছিলাম 4 জায়গা থেমে পড়া মুস্তাহাব। দেখুকা লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক, সবে পড়ুকা লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এইভাবে পড়া মুস্তাহাব। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আমরা পড়ি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এইভাবে আমরা পড়ি, অসুবিধা নাই, কিন্তু ভুল পড়লে সমস্যা। এই যে লাব্বাইকটা আমরা প্রত্যেকে সহি শুদ্ধ করব। এখন থেকে আমরা আল্লাহর বাড়িতে যাব, উঠতে বসতে সবসময় লাব্বাইক পড়ব। লাব্বাইক পড়লে ভিতরে চেতনা আসবে, জাগ্রত হবে, স্পিড আসবে। দেখেন লাব্বাইক পড়লে লাভ কি? লাব্বাইক এহরাম বেঁধে যখন পড়বেন, আশপাশ যত দূর আওয়াজ যাবে, এর ভিতরে যত গাছপালা পাথর বালুখনা আছে, সব আপনার পক্ষে হাসরের দিন সাক্ষী দিবে। হাদিসও আছে, সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী ফরমান, মা মিন মুলাব্বিন বা মুসলিমিন ইউলাব্বি ইল্লা লাব্বা মা আন ইয়ামিনিহি ওয়া শিমালিহি মিন হাজারিন আও শাজারিন আও মাদারিন হাত্তা তানকাদি আল আরদু মিন হা হুনা ওয়া হা হুনা আন ইয়ামিনিহি ওয়া শিমালিহি। রাওয়াহু তিরমিজি ওয়া ইবনু মাজাহ। তিরমিজি ইবনে মাজাহ শরীফের হাদিস। যত জুড়ে পড়বেন আশপাশ যত কিছু থাকবে সব আপনার পক্ষে সাক্ষী দিবে। 2 নম্বর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর ইসলামকে জিজ্ঞাসা করা হয়েছে, হজের মধ্যে কোন আমল সবচেয়ে উত্তম? হজের মধ্যে কোন আমল সবচেয়ে উত্তম? আল্লাহ নবী ফরমান, আল আজ্জু ওয়াস সাজ্জু। আল আজ্জু মানে জুড়ে জুড়ে তালবিয়া পড়া, লাব্বাইক পড়া। যে বেশি জুড়ে জুড়ে লাব্বাইক পড়বে হজের মধ্যে এই আমলটা সবচেয়ে উত্তম। আর কি? কুরবানি দেওয়া। তা আমরা তো প্রত্যেকে কমসে কম একটা কুরবানি, রক্ত প্রবাহিত করা সবচেয়ে
নেক আমল হজের সিজনও। তারপর লাব্বাইক কসরত যত বেশি বেশি পড়বেন গুনাহ মাফের কারণ হবে। রাওয়াহুত তাবরানি, তাবরানি শরীফের হাদিস। এর বাদে 4 নম্বর হযরত যায়েদ ইবনে খালিদ জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেন আল্লাহর নবী বলেছেন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাহাবীদেরকে বলেন জুরে জুরে লাব্বাইক পড়ার জন্য। কেন? লাব্বাইক এটা হলো হজের শিআর, হজের প্রতীক, মিন শাআইরিল্লাহ। জিবরাইল আমিন এসে নবীকে বলেন আপনি সাহাবীদেরকে বলেন জুরে জুরে লাব্বাইক পড়ার জন্য। ইবনে মাজাহ শরীফের হাদিস, ইবনে হিব্বান মুস্তাদরাকে হাকিম। আর তালবিয়া পড়লে কি হয়? 5 নম্বর আল্লাহ তাআলার মহব্বতের প্রকাশ পায়। একটা মায় যখন শুধু শিশু বাচ্চারে ডাক দেয়, শিশু বাচ্চা মারে দেখে না, আওয়াজ শুনে, আওয়াজ শোনার সাথে সাথে মার কাছে যাবার জন্য সে পাগল পারা হয়ে যায়। ঠিক তদ্রূপ যখন আপনি বেশি বেশি লাব্বাইক পড়বেন, লাব্বাইক মানে আল্লাহ, লাব্বাইক মানে আমি তোমার দরবারে হাজির, নির্দেশ দেও, কি নির্দেশ দিবা, আমি প্রস্তুত। তখন আপনার অন্তরের মধ্যে আল্লাহর প্রেম ভালোবাসা জাগ্রত হবে, আল্লাহর মহব্বত পয়দা হবে। এই জন্য বেশি বেশি লাব্বাইক পড়ব। এখন থেকে যেহেতু আমরা হজে যাচ্ছি, উঠতে বসতে সবসময় লাব্বাইক, লাব্বাইক পড়লে দেবা বাই তুলে আপনার চোখের সামনে বাসবে, তখন আপনি মনে করবেন আমি সৌদি আরব আইছি। এই জন্য বেশি বেশি লাব্বাইকের আমল করা, পাগল ফারা। আল্লাহ বলেন পাগলের মুখ থেকে লাব্বাইক শুনতে আমার মন চায়। হাজির অবস্থা কি হবে? হাদিসও আছে, মাল হাজ্য, হাজিদের শান অবস্থা কি? আশ-শাইসু আত-তাফিলু, হাজি হবে এলোমেলো চুল ময়লাযুক্ত খাবার পাগল, সে পাগল, আমার জন্য সে পাগল। সুতরাং ও পাগলের মুখ থেকে আমি লাব্বাইক শুনতে আমি পছন্দ করি। হুসেনা পাগল ফারা, আপনি আল্লাহর আশিক। ছেলে যখন তার মেয়ের প্রতি আশিক হয় তখন তো তার খাফর সুফরে বাইরে চায় না। এ কিলা তার মাসুক প্রেমিকাকে পাইতো, কের তুফান, কের মেয়ে, কের আপনার এই রাস্তাঘাট ময়লা কিচ্ছু দেখে না, তার প্রেমিকাকে পাইতো। আমরা হইলাম আশিক আল্লাহর, আমরা আল্লাহরে পাইতাম। খের খাফর সুফর, খের চুল, খের ময়লা, খের গ্রান কোনটা নাই, আল্লাহরে পাইতাম। ও পাগল ফারা যদি হওয়া যায় তাহলে হজ কাজটা আপনার জন্য করতে ইজি, সহজ হবে। এই জন্য হজের মধ্যে 3টা জিনিস জরুরি। 1 নম্বর কামিল এশক থাকতে হবে, চূড়ান্ত পর্যায়ের মায়া মমতা মোহব্বত থাকতে হবে, এর কোনো সীমা নাই। একটা মানুষ চূড়ান্ত পর্যায়ে পিপাসা লাগলে জেলা পানি তালাশ করে, ঠিক তদ্রূপ আপনারও চূড়ান্ত পর্যায়ে ভালোবাসা মহব্বত কামিল এশক থাকতে হবে। তাহলে হজ করে আপনার স্বাদ পাইবা, মজা পাইবা। 1 নম্বর কামিল এশক, ভালোবাসার কোনো সীমা নাই, চূড়ান্ত পর্যায়ে ভালোবাসা 1। 2 নম্বর সবর, ধৈর্য। হজ করবো আমরা, ধৈর্য না তাহলে হজ করতে পারত না। ফদে ফদে আপনি বাধার সম্মুখীন হইবা। ধৈর্য, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন। আল্লাহ ধৈর্যকারীর সাথে, আল্লাহ ধৈর্যকারীকে ভালোবাসেন। সবর। 3 নম্বর এতাআত, আনুগত্য, আমিরের অনুসরণ। আতিউল্লাহ ওয়া উলুল আমরি মিনকুম। আপনি যে কাফেলার সাথে থাকবেন, কাফেলার আমিরের কথা শুনবেন। আমি যেগুলো কথাবার্তা বলি আপনারা ফলো করবা। এখানে যাওয়ার বাদে আমাদেরকে বলা হয় আপনারা হাজি সাহেবরে কোনো তালিম মুলিম দিয়া নিয়ে আসেন নাই? বলে আমরা তো কত তালিম দিলাম, তালিম তো শেষ না। মদিনাতে আমরা যাব, ওখানেও প্রশিক্ষণ চলবে। মদিনাতে কীভাবে চলবো, একদিন পর প্রশিক্ষণ হবে। মক্কাতে যাব, এখনও প্রশিক্ষণ হবে। এই প্রশিক্ষণ শেষ না। তো তারা যারা মক্কাত, আমাদের মানুষ যারা আছে, এরা আপনারা দেশ থেকে আসতে কোনো তালিম দেন নাই?
বলে কত তালিম তো দিছি, বলে কোনো আসর তো নাই। এত আনুগত্য, যেগুলা কথাবার্তা বলি এগুলা বাস্তব সম্পন্ন। আমি তো যাইরাম প্রতি বছর, বাস্তবসম্মত এগুলা আমল করবেন, দেখবেন সব ইজি হজ করা, আর না ও কঠিন হয়ে যাবে। তাহলে হজ করতে তিনটা জিনিস, আপনি যত বেশি আল্লাহর প্রতি ইশক মোহব্বত থাকবে তত হজটা আপনার জন্য ইজি সহজ হবে। পাগল হয়ে যেতাম, পাগল ফারা। 2 নম্বর সবর, 3 নম্বর এতাআত আনুগত্য। তিনটা জিনিস প্রত্যেকের ব্রেইনও ঢুকাইতে হবে। 3 জিনিস আমার লাগবে হজ করতে হলে, আর 3টা জিনিস ছাড়তে হবে। হজের যখনই আমরা নিয়ত করে ফেলছি হজও যাব, 3 জিনিস করা যাবে না। আল্লাহ বলেন, আমার কথা না, ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। 3 জিনিস করা যাবে না। যখন আপনি হজে যাওয়ার নিয়ত করে ফেলছেন, ফালা রফাসা, রফস করা যাবে না, ওয়ালা ফুসুকা, ফুসুক করা যাবে না, ওয়ালা জিদালা, জিদাল করা যাবে না। রফস কি? অশ্লীলতা, বেহায়াপনা, অশ্লীল কাজ করা যাবে না হজের নিয়ত করার পর। ওয়ালা ফুসুকা, কোনো ধরনের গুনাহ করা যাবে না। ওয়ালা জিদালা, কোনো ধরনের ঝগড়া করা যাবে না। 3 জিনিস করা যাবে না, আর 3 জিনিস থাকতে হবে, করতে হবে। কোনো ধরনের অশালীন অশ্লীল চালচলন কথাবার্তা বলা যাবে না। বলে আমি বলবো হজ নষ্ট, তা আপনার এত পয়সা খরচ করে আপনি গেলা, শ্রম, সময়, পয়সা কি প্রয়োজন ছিল? সব বরবাদ। আপনি তো গেলেন আপনার গুনাহ মাফির জন্য, আরো গুনাহ লইয়া আইলা, তো লাভটা কি? এই জন্য হজ করলে 3 জিনিস করা যাবে না। আপনি বুবা বলে, বুবা, কোনো মাত নাই, কথাবার্তা নাই। বলেতে আমি টেবেসও পয়সা দিছি, আমি কি খাওয়া দাওয়া ঠিক মতো করবো না? হোটেল দিবে না, এই না সেই না। হজের 2টা জিনিস, একটা বাহ্যিক, একটা আধ্যাত্মিক। আমরা বাহ্যিক জিনিস না সব ব্যস্ত। হোটেল কতখান দূরে দিবে, খানিদানির মান কি, টাকাটা কেমন, সার্ভিসটা কেমন হবে, এই বাহ্যিক জিনিস নিয়ে আমরা পাগল। আচ্ছা, এগুলা কি আমাদের দেশও নাই? আমি কি হজও গেছি খাওয়ার লাগে, টাকার লাগে, সার্ভিস বানার লাগে, ওটার লাগে হজও যাইনি আমরা। আমি তো গেলাম আমার গুনাহ মাফির জন্য। বলেতে আমি ভাত খাইতাম না। আরে খাইবা তো, তারা তো আপ্রাণ চেষ্টা করে যতখান করা সার্ভিস দিবে, এতে কোনো সন্দেহ নাই। এতে ত্রুটি বিচ্যুতি যদি হয় আপনি পরে মাতবা, হজ আগে কমপ্লিট করুকা। হজ পর্যন্ত কোনো মাত নাই, মুখ বন্ধ, আপনার হজটা কবুল হবে। 1 নম্বর, অশ্লীল কোনো কাজ করা যাবে না। হজের যখন নিয়ত করে ফেলছে, যে সময় হারাম মানব, চুপ, আর কোনো মাত নাই, আমি মাটি বনে যাব, মাটি। তো অশ্লীল কাজ করা যাবে না। এটা আমার কথা না তো, ফালা রফাসা, আল্লাহ বলেন। আল্লাহ তো জানেন হজ যখনই আমার বন্দা হজ গিয়া হারাম করবে, তখনই শয়তানে হয় সর্বনাশ, আমি সারা জীবন ভর তারে যে গুনাহ করাইলাম, এত কয়েক ঘন্টার ভিতরে তার সবটা মাফ করে সে নিষ্পাপ হয়ে যাবে। শয়তানের এটা বরদাস্ত হয় না। আপনাকে বহুত ফিসানি রয়েছে কি, আগামী বছর হজে যাব, তা আগামী বছর আসছে, এখন 3 তালার রোড খারা, এটা ফুরা করিলাই, ফুরিটারে বিয়া দেয়া দেই, ছেলেটার বিদেশ থেকে আসবে, আচ্ছা দেখিলাই, এরপরে যাব। ইটা করতে করতে এই বছর না, এই বছর করতে করতে এখন আপনি পুরা কনফার্ম এই বছর যাবই 26। শয়তানে হয় সর্বনাশ, আমার তো কলতা শেষ। শয়তানে বলে, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। সিরাতাকাল মুস্তাকিম, সুজাফত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রইসুল মুফাসসির বলেন, সুজাফত দ্বারা হজের পথ উদ্দেশ্য। শয়তানে হয় যখন আমি শেষ পর্যন্ত আখটাইতে পারলাম না, সুতরাং এ হজ কইরাও যাতে কোনো ফলাফল না পায়, আমি চতুর্দিক থেকে তাকে আক্রমণ করব, যাতে হজ কইরাও হজের কোনো ফলাফল না পায়। এই জন্য আমরা এহরাম বাঁধার বাদে শয়তানে বেরিলাই।
সুতরাং এহরাম বাঁধার পরেই ফালা রফাসা, রফস করা যাবে না, ওয়াশালিন অশ্লীন কোনো কথাবার্তা চালচলন করা যাবে না, ওয়ালা ফুসুকা কোনো ধরনের গুনাহ করা যাবে না, সগিরা কবিরা কোনো ধরনের গুনাহ করা যাবে না, ওয়ালা জিদালা, জিদালা মানে জগরা। আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করছেন, আপনারা আমার কালচার আল্লাহ জানেন। তো যখনই সে হজের নিয়ত করে হজও যাবে তখনও তুই অবস্থা খারাপ, এয়ারপোর্ট গেছে, মনোরুকা এয়ারপোর্ট গেছে, বিমান আড়াইটায়, হয় বিমান দিলে যাবে 7:30। আপনার এহরাম বাঁধা, আপনি ট্রেভেলসে গালি দিবেন, বিমানরে গালি দিবেন, বিমানের যে পরিচালনা এদেরকে গালি দিবেন। আপনি এহরাম বাঁধা, আপনার সব শয়তান বুঝলেই তো আপনার শয়তানে আপনারা বেরিয়ে লাইছে। আপনার বিমানও উঠবেন, সার্ভিস আর কেয়ার বিমান, বাংলাদেশি বিমান সার্ভিস তো সুবিধা না, আপনি এহরাম বাঁধা গেছেন জিদ্দা এয়ারপোর্ট লাইন, দেশের এদিকে ছুটু লাইন গেছেন ওবাই, তো তারা গালি করে, দেখো আজিসা ওবাই দেয়রা। আবার হজের সিজনে নতুন স্কুল কলের ভার্সিটির মক্কার মদিনা ছেলে ফেলেরা নতুন করে চাকরি দেয়, ইটা অভিজ্ঞ না, কম্পিউটার টিপতে বিজ্ঞ না। আপনার লাইনও দাঁড় করে আছে, 4 কম্পিউটার টিপে ফটো তুলতে পারেন না, আপনার তারে গালি দিরা, অথচ আপনি এহরাম বাঁধা। বাস আইছে কইছে 1 ঘন্টা বাদে, 3 ঘন্টা বাদে, তারে গালি দিরা, আপনি এহরাম বাঁধা, সব শেষ। এই জন্য এই মন মানসিকতা নিয়ে যেতে হবে, আমি এহরাম বেঁধে ফেলছি, বস আমার মুখ তালা, প্রয়োজন ছাড়া কোনো কথা বলতে নাই। এটা সফরের আদব, প্রয়োজন ছাড়া জরুরি ছাড়া কোনো কথা বলতে নাই। আপনি বেশি বেশি জিকির তসবিহ আলী দোয়া দুরুজ ফরুকা খেয়াল, কোনো কথাবার্তা বলার প্রয়োজন নাই। এহরাম অবস্থায় গুসা করতে পারত না, আপনার রাগরে কন্ট্রোল করতা। আল্লাহ নবী জিজ্ঞাসা করেন সাহাবিরে বাহাদুর খে, বলে বাহাদুরের যে কুস্তি মেরে ফেলাই দে হে, সাহাবিরা বলেন, বলে না না, বাহাদুর সে যে রাগের সময় গুসারে কন্ট্রোল করতে পারে, সে হইল বাহাদুর। এবং একজন যখন এহরাম বান্ধি লইবা তখন তো শয়তানে বেরিয়ে লইব, আপনারা উদা ওই গুসা তুলাইব, একজনের কারণে বাদ ব্যবহার করবা না, ব্যবহার কোমল ব্যবহার, অমায়িক ব্যবহার হতে হবে, নরমি আচরণ, নম্রতা ভদ্রতা বজায় থাকতে হবে। মাঝে মাঝে লুক আড়ালে কেউ নাই মনে কর একা একা চকুর ফানি ফেলাইতে হবে, এটা সফরের আদব। প্রয়োজন ছাড়া কথা বলতে নাই, জিকির করতা, দোয়া করতা বেশি বেশি, মুসাফিরের দোয়া কবুল, গুসা করতে নাই এবং নম্র আচরণ করতা। এই জন্য হাদিসও আছে, আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হয়েছে ওয়ামাল বিররু, ওই যে আল হাজ্জুল মাবরুর, মকবুল হজ আমরা বলি, আসলে বীর মানে মকবুল না। নবীকে জিজ্ঞেস করছে ওয়ামাল বিররু, হজের নেকি কি, হজের নেকি কিতা? নবী বলেন ইতআমুত তুআম ওয়া তিবুল কালাম ওয়া ইফশাউস সালাম। হজের নেকি হলো হাজি সাহেব একজনের আরেকজনের খাওয়ানি, নাস্তা করানি, এটা হলো হজের নেকি। কিন্তু আমরা হজ হওয়ার বাদে দেখি নাস্তা করার 3 হাজি সাহেব বসছি আমরা, ফকরতে টেকা পারে না, এই যদি দিলেন তো আমি আদায় হইলাম, এই অবস্থা না। হজে গিয়া 1 টাকা খরচ করবা, 1 লক্ষ টাকা আল্লাহ রাস্তায় খরচ করা সব। তো হজের নেকি হলো কি, একজনের আরেকজনের নাস্তা করানি, খানা খাওয়ানি, উত্তম আচরণ করা, বালা ব্যবহার করা, ওটা হইল হজের নেকি। ইতআমুত তুআম ওয়া তিবুল কালাম, নম্র আচরণ করা, নম্র কথাবার্তা বলা, কোমল আচরণ সাথীর সাথে। 3 নম্বর আরেকটা দিস ইফশাউস সালাম, বেশি বেশি সালামের প্রচার প্রসার করা, এটা হলো হজের নেকি। তাহলে হজের যখনই আমরা নিয়ত করে ফেলবো 3টা জিনিস করা যাবে না, এটা কিন্তু ইম্পর্টেন্ট। আমরা শুধু হজের বাহ্যিক দিক নিয়ে চিন্তা, খানিটা কেমন হবে, হোটেলটা খাসেনি, সার্ভিসটা কেমন, বাস ঠিক মতো দিবেনি, এগুলো বাহ্যিক আসবাব, এগুলো তো থাকবেই, কিন্তু আমরা এগুলো নিয়েই পড়ে আসি। হজের আধ্যাত্মিকতা নাই। আধ্যাত্মিকতা মানে ভিতরে যত অহংকার, কিবির, হিংসা, বিদ্বেষ রোগ আছে সব রোগ দূরীভূত করে
নিষ্পাপ হয়ে ফিরে আসা হলো আধ্যাত্মিকতা। এদিকে আমাদের চিন্তা নাই, আমাদের চিন্তা খালি খানি বানি বালা হইতো, হোটেলটা সুন্দর হইতো, পাশে হইতো। তো এগুলো তো আমাদের মূল টার্গেট না। আমাদের মূল টার্গেট আল্লাহর বাড়িতে যাব, নিষ্পাপ হয়ে ফিরে আসব। আল্লাহ বলে, বান্দা তুই রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করছ, তাকওয়া নিয়ে আমার বাড়িতে আস, আর ওই তাকওয়া নিয়ে বাড়িতে যাবে, মরণ পর্যন্ত তাকওয়া রূপে থাকবে। এটা হইল হজের আধ্যাত্মিক উদ্দেশ্য। আমরা বাহ্যিক দিক নিয়ে হালি চিন্তা ফিকিরও আছি। তো বলছিলাম তালবিয়ার কথা, তালবিয়ার এত গুরুত্ব, এত দাম, এই জন্য আমরা তালবিয়া খিতা করবো, বেশি বেশি করে পড়বো। যত বেশি পড়বো তত অন্তরের মধ্যে আল্লাহর মহব্বত বাড়বে, স্পিড আসবে। এই জন্য আমরা এখন আবার 3 বার তালবিয়া করি। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। চোখ মুজে ফরুকা আর বাইতুল্লাহ চোখের সামনে রাহুকা, চোখ মুজিয়া লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। দেখবার আপনার অন্তরের মধ্যে চেতনা আসবে, স্পিড আসবে, দেখ অলসতা এটা দূর হয়ে যাবে। এখন আসেন, বাইতুল্লাহ শরীফ কখন কেন নির্মাণ হয়েছিল? বাইতুল্লাহর কিছু বৈশিষ্ট্য আছে। বাইতুল্লাহর বৈশিষ্ট্য আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইতিন, পৃথিবীর ইতিহাসও সর্বপ্রথম ইবাদতের ঘর বাইতুল্লাহ, ইবাদতের ঘর। সর্বপ্রথম যে গড় নির্মাণ করা হয়েছে পৃথিবীর, এই গড় কিসের ঘর? ইবাদতের ঘর। আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস, যা মানুষের উপকারার্থে নির্মাণ করা হয়েছে। মুবারাকান, যে বাইতুল্লাহ বরকতময়। কেমন বরকত? হাদিসও আছে, ইবনে আব্বাস আনহুমা বলেন, ইন্না লিল্লাহি ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন 20 ওয়া মিয়াতা রাহমাতিন তানজিলু আলা হাযাল বাইত 60 লিত-তাইফিন 40 লিল মুসাল্লিন 20 লিন নাজিরিন। কেমন রহমত! এখানে যাবার বাদে প্রত্যেকটা ইবাদতে 1 লাখ, বাইতুল্লাহর উপরে 120টা রহমত নাজিল হয়। 60 লিত-তাইফিন, 60টা রহমত তওয়াফ করানেওয়ালাদের জন্য। 40 লিল মুসাল্লিন, 40টা রহমত যে নামাজ পড়বে তার জন্য। 20টা রহমত সে শুধু বাইতুল্লাহর দিকে তাকাইয়ে থাকবে, প্রত্যেকটা মুহূর্ত 20টা রহমত, খালি তাকাইয়ে থাকলে সব বাইতুল্লাহ। আর সেখানে 1 লাখ, একবার সুবহানাল্লাহ পড়বেন 1 লক্ষ বার সুবহানাল্লাহ পড়া সব। 1 রাকাত নামাজ পড়বেন 1 লক্ষ বার রাকাত, 1 লক্ষ রাকাত নামাজ পড়ার সব। কেমন রহমত বুঝুকা! এর বাদে ও হুদাল লিল আলামিন, হেদায়েতের প্রাণ কেন্দ্র বাইতুল্লাহ। ও হুদাল লিল, হেদায়েতের প্রাণ কেন্দ্র। ওমান দাখালাহু কানা আমিনা, নিরাপত্তার প্রতীক। এখানে যে প্রবেশ করে মারার হইলেও যদি ঢুকে বাইতুল্লাহ ভিতরে, তারা বাইর হওয়া নিষেধ। আমি নিরাপদ সে, ওমান দাখালাহু কানা আমিনা, সে নিরাপদ। তারপরে ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাস, আমরা মাসাবাতান, মাসাবাতান মানে পুনো বারবার আওয়ার জায়গা। এখানে যখন একবার গিয়ে আপনি হজ উমরা কইরা আইবা, দেশও আসার বাদে আপনার জানে আবার টানে। আবার যদি টানে, আপনি নিশ্চিত আপনার হজ উমরাটা কবুল। আর দেশও আবার বাদে যদি টানে না, নিশ্চিত আপনারটা কবুল না। বলে টানে না এমন মানুষও আছে। 15 সাল আমার লগে হজ করছেন সিলেটের একজন আজি সাহেব, এ হরুমো থাকতাম। উনি দ্বিতীয় দিন ফাত্তর মেরে এসে বলেন, ইস হজ এত কষ্ট, আমার ওয়াইফরে আনতাম আসলাম, আনছি না, বড় বালা করছে। আমরা হইলাম নাউজুবিল্লাহ। আপনি কি বললেন? ওই লোকটা
রাস্তা ফিরে মারা গেছে বছর 1.5 বছর আগে। তা আমি তখনই কইছি যে লোকে বলে হজ করতে এত কষ্ট, ওয়াইফরে আনছি না বড় বালা করছি, ওই লোক তো রাস্তা ফিরে মরবো না, তে মসজিদও ফিরে মরবো নি। চিন্তা করেন ওই লোকের হজ কি কবুল হবে? হয় এত কষ্ট। আরে আপনি করে হজ করে কষ্ট, হজের পুরস্কার কি? যাবতীয় সব পাপ আপনি মুক্ত মাফ করে দেন, এই হিসাবে তো কষ্ট কোনো কষ্টই না। দেশে আসার বাদে একবার যাওয়ার পরে আবার জানে টানবে, মাসা বাতানো পুনবার বারবার যাওয়ার ইচ্ছা হয় ওই জায়গার। এই জায়গার একটা টান মাসা বাতান আর রেকর্ড তুলো সব এখানে 1 লাখ। বাইতুল্লাহ শান্তির আবাসভূমি, শান্তির প্রাণকেন্দ্র, এখানে গেলে দিল প্রশান্তি আসে। তার বলেছেন দিনের উপর প্রতিষ্ঠিত তাহার মাধ্যম প্রতীক, দিনের উপরে প্রতিষ্ঠিত তাহার প্রতীক বাইতুল্লাহ। জাআলাল্লাহুল কাবাতাল বাইতাল হারামা কিয়ামান লিন্নাস। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, মানুষ যতদিন এই ঘরের হজ করবে, তার দিকে মুখ করে নামাজ পড়বে, ততদিন পর্যন্ত দিনের উপর সে কায়েম থাকবে, দিনের উপর কায়েম থাকবে। তুই লোক বাইতুল্লাহর বৈশিষ্ট্য। এখন আসেন, আমরা যারা হজ যাওয়ার নিয়ত করছি, হজ তো আমরা জানি 3 প্রকার, 3 পদ্ধতিতে হজ করা যায়। 3 পদ্ধতির মধ্যে আমাদের দেশের বেশি অংশ মানুষ আমরা তামাত্তু হজ করে থাকি। আরেক প্রকার কেরান, আরেক প্রকার হইল ইফরাদ। ইফরাদ স্বাভাবিক হতো, যারা বদলি হজ করেন এরা বেশি অংশ ইফরাদ করেন, যারা বদলি হজ করেন ইফরাদ। তবে বদলি হজ যদি আপনাকে দিয়ে কেউ করায় আর উনি যদি অনুমতি দেন যে আপনি যে হজ আপনার জন্য সহজ হবে ও হজ আপনি করেন, তাহলে আপনি তামাত্তু হজও করতে পারবেন। উনি যদি পারমিশন দেন, অনুমতি দেন। এমনি নিজের হজ আমরা যারা করি বেশি অংশ আমরা তামাত্তু করি। আমাদের হানাফি মাযহাবও লেখছেন কেরান হজ উত্তম। কেরান হজ মানে একই সফরে হজ এবং উমরা দুটাই একসাথে আদায় করা। একই সফরে হজ এবং উমরা, একই সফরে একই এহরামে হজ এবং উমরা দুটা একসাথে আদায় করা, এর নাম হলো কেরান। এই হজ করছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমাদের উলামায়ে কেরাম বলেন কেরান হজ আফজল, উত্তম। কিন্তু পরবর্তী উলামায়ে কেরাম, মুতাআখিরিন উলামায়ে কেরাম এসে কিতাবও লেখছেন তামাত্তু হজের সুযোগ সুবিধা বেশি, কষ্ট কম, আমরা এই হজ বেশি করি। উলামায়ে কেরাম, বাদের উলামায়ে কেরাম এসে বলছেন তামাত্তু হজ উত্তম, এই জন্য আমরা তামাত্তু হজ বেশি করি। তামাত্তু হজ মানে একই সফরে হজ এবং উমরা, একই সফরে 2 এহরামে, একই সফরে 2 এহরামে হজ এবং উমরা পৃথক পৃথকভাবে আদায় করা। তামাত্তু কাকে বলে? একই সফরে 2 এহরামে হজ এবং উমরা পৃথক পৃথকভাবে আদায় করা। ইফরাদ একই সফরে একই এহরামে শুধু হজ আদায় করা। দেউকা ক্লিয়ার? কেরান কাকে বলে? একই সফরে একই এহরামে হজ এবং উমরা উভয়টা একসাথে আদায় করা। তামাত্তু একই সফরে 2 এহরামে হজ এবং উমরা পৃথক পৃথকভাবে আদায় করা। ইফরাদ কাকে বলে? একই সফরে একই এহরামে শুধু হজ আদায় করা। এইল কেরান, ইফরাদ, তামাত্তুর সংজ্ঞা। এখন তিনোটা কাকে বলে সহজ তরিকায় আমি বলে দিব, এটা সবাই ইয়াদ করবেন। হজ এবং উমরা কাকে বলে একসাথে সহজ